এই মুহূর্তে সব থেকে বড় খবর, বর্ধমান শক্তিগড়ে সন্ধ্যা 7:30 নাগাদ অনেক সময় চলে যায়, তারপরে ওনার মা গিয়ে দেখে করে যায় অবস্থায় পড়ে অনেক সময় চলে যায়। প্রশাসন 12 ঘন্টা টাইম নিয়েছিল, বাথরুমটা পার হয়ে গেছে, এখনো পর্যন্ত খুনিকে পাওয়া যায়নি। প্রশাসন 12 ঘন্টা টাইম নিয়েছিল, গিয়ে বাথরুমটা পার হয়ে গেছে, এখনো পর্যন্ত খুনিকে পাওয়া যায়নি। সিদ্দিকী ওই বাড়িতে গিয়ে পৌঁছায় ভাঙড়ের দেখুন বেশি মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। এই গ্রামের মানুষদের কিভাবে আতঙ্কিত, এই গ্রামের মানুষজনের মুখে, কারণ এই গ্রাম শান্তশিষ্ট গ্রাম, কিভাবে আতঙ্ক কেটে খায়, সকালে উঠে মাঠে যায়, কারণ এই গ্রাম শান্তশিষ্ট গ্রাম, দোকান আছে যেটা কেটে খায়, সকালে উঠে মাঠে যায়, সন্ধ্যায় মাঠে ফিরে, হিসাব বিদ্যুৎ দূরের কথা, যেটা এবার যেটার কাজে ব্যস্ত পরিবারের লোকজন ছাড়া সেরকম দূরের কথা, সেই অর্থ মিলাবে এত কাজে ব্যস্ত পরিবারের লোকজন ছাড়া সেরকম মানুষের সাথে অর্থ মিলাবে। আতঙ্ক আর 14 তারিখে কেন আতঙ্কিত থাকবে? স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আতঙ্কিত, আমরা স্বাধীনতা দিবস উদযাপন করলাম, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আতঙ্কমুক্ত করার দায়িত্ব তো উদযাপন করলাম। দুর্ভাগ্যের নাগরিক আতঙ্কিত, যাদের প্রতি আমরা ভরসা, আতঙ্কমুক্ত করার দায়িত্ব তো সরকারের। আমি আমার দুর্ভাগ্যের বিষয়, আর যাদের প্রতি আমরা ভরসা রাখি, না হলে কালকে আমি আমার এটা এই বলছি, আর এক পুলিশ কেন পারছে না, না হলে এটা এখানে জবাবদিহি করবো। পুলিশ কেন, পরিবারের লোকজনের সাথে কথা হয়েছে, মা নিজের চোখে দেখেছে সর্বপ্রথম, পরিবারের লোকজনের সাথে মানে যখন মা নিজের চোখে দেখেছে সর্বপ্রথম, তিনি তো কথা বলার কিভাবে মানে অবস্থায় নেই, তারপর অবস্থায় পড়ে আছে, মাকে সাহস দিয়েছে, তিনি তো কথা বলার মতো সাঁওতাল জাতি, আদিবাসী জাতি, বীরের জাতি, ভেঙে পড়লে হবে, মাথা তুলে দাঁড়াতে হবে। সাঁওতাল জাতি, আদিবাসী জাতি, বীরের জাতি, আমি সহমত, এলাকার মানুষের সাথে সহমত, মাথা তুলে দাঁড়াতে হবে, আগে খুঁজে বার করতে, মায়ের সাথে এত শান্তিপূর্ণ গ্রাম, এলাকার মানুষের সাথে সহমত, কে করেছে কারোর সাথে কারো নাই, মানে এত শান্তিপূর্ণ গ্রাম বা কে গ্রামে তো সেটা খুঁজে বার করতে শান্তি কারোর সাথে কারো নাই। এবং সাথে সাথে আমি এটা বলবো মিডিয়ার মাধ্যমে, এখানে ডিআইবি লোক আছে তাদের বলবো এই গ্রামের নিরাপত্তা, এবং সাথে সাথে আমি এটা বলবো মিডিয়ার মাধ্যমে এখানে ডিআইবি লোক আছে তাদের গ্রামের নিরাপত্তা, আতঙ্কের একটা ভাব আরো বাড়াতে হবে, সেটা কাটিয়ে তোলা দায়িত্ব গ্রামের মানুষজনের মধ্যে। যে আমি গিয়েছিলাম যেখানে একটা ভাব অকারেন্স, সেটা কাটিয়ে তোলা, সেখানে গিয়েছিলাম কিন্তু দেখলাম ওখানে একটা জাস্ট ঘেরা আছে, একটা সেখানে গিয়েছিলাম কিন্তু দেখলাম ওখানে প্রশাসনের কাউকে দেখতে পেলাম, ঘেরা আছে, কোন একটা গরু এসে যদি ওখানে চড়ে, ছাগল এসে যদি ওখানে প্রশাসনের কাউকে দেখতে পেলাম না, যে কোন একটা গরু এসে যদি ওখানে চড়ে, প্রমাণ পাওয়া দরকার, কালেক্ট করা, তাহলে কি আর সম্ভব হবে? যে আপনার প্রমাণ পাওয়া দরকার, ওখানে কালেক্ট করা দরকার, সেটা কি আর সম্ভব হবে? নেগলিজেন্সি, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই যে গতকালকে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী নেগলিজেন্সি আরজি করে, কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমার গতকালকে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে যে অন্যায় হচ্ছে করে সেটা প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছিলেন। আমার ডাক্তার বোন, আমি আশা করব সাথে যে অন্যায় হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে নেমেছিলেন, বিশেষ করে মফস্বল এলাকাতে, আশা করব রিমোট এরিয়াতে, রাজ্যের করোনা বিভিন্ন প্রান্তে মুখ্যমন্ত্রী বিশেষ করে মফস্বল এলাকাতে রিমোট এরিয়ার পায়, উনি তো ফাঁসির কথা গতকালকে বলেছেন, মুখ্যমন্ত্রী এইগুলোকে যাতে দ্রুত বিচার পায়, ফাঁসির কথা গতকাল এই এলাকার মেয়ের সাথে যে অন্যায় হয়েছে উনি এটা নিয়ে ফাঁসির দাবি তুলবেন, এবং ফাঁসির ব্যবস্থা, এই এলাকার মেয়ের সাথে যে অন্যায় হয়েছে উনি এটা নিয়ে ফাঁসির দাবি তুলবেন এবং ফাঁসির ব্যবস্থা করবেন। দেখুন একটা কথা বলি, উনি ওনার মতো ডিফেন্স করার চেষ্টা করছে, আমি ওনাকে, দেখুন একটা কথা বলি, বিরোধী আমার উনি ওনাকে আমি চাপে ফেলার চেষ্টা করছি, আমি ওনাকে দায়িত্বটাকে ওনাকে বোঝাতে বিরোধী আমার বিরোধী বলে ওনাকে না, সরকারের দায়িত্ব হচ্ছে নাগরিককে নিরাপত্তা, ওনার দায়িত্বটাকে ওনাকে বোঝাতে চাইছি, ওনার দায়িত্ব হচ্ছে না, সরকারের দায়িত্ব হচ্ছে নাগরিককে নিরাপত্তা। উনি যদি পর্যাপ্ত পরিমাণে আমাদের নিরাপত্তা দেয়, তাহলে আমার বোন বলি আজকে আমাদের এই দিন দেখতে, উনি যদি এরকম পর্যাপ্ত পরিমাণে আমাদের নিরাপত্তা দেয়, তাহলে গ্রামের মানুষজন দেখুন যারা বাড়ির মেয়েকে এরকম ভাবে হতে হবে না, বা আমরা এরকম ভাবে গ্রামের মানুষজন দেখুন যারা আতঙ্কিত আছে থাকে, আমাদের মধ্যে বিরোধীদের দিকে গাইছে না, উনি ব্যর্থ হয়েছেন, উনি যদি না পারে তার জন্য পদত্যাগ করুন না, অন্যদেরকে সুযোগ দিক না, উনি পদত্যাগ না পারে অন্যদের সুযোগ দিচ্ছেন না, অন্যদেরকে সুযোগ দিতে পারছেন না। আমি আপনাদের মাধ্যমে রাজ্য সরকার কেন্দ্র দিচ্ছে না, মানুষকে নিরাপত্তা দিতে পারছেন করে দিতে চাই। আমি আপনাদের মাধ্যমে সালের ভার্জিনিয়া কাকা কমিটির যে সুপারিশগুলো আছে স্মরণ করে দিতে চাই। আদিবাসী সমাজে 2014 সালের ভার্জিনিয়া কাকা কমিটির অর্থনীতির উপরে যে আদিবাসী সমাজে আপনার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অর্থনীতির কমিটি তৈরি হয়েছিল, যে ওদের কোন অবস্থায় আছে, আপনার যে সুপারিশগুলো ছিল সেগুলো কমিটি তৈরি হয়েছিল, ওদের কোন অবস্থাটা যে সুপারিশগুলো ছিল